হ্যালো এভরিওয়ান, আজ আমরা মেহেরপুর থেকে রওনা দিয়ে দিব দিনাজপুরের উদ্দেশ্যে। তো সকাল সকাল উঠে ঠাকুরকে প্রণাম করলাম, রাধিকার বাবাও ঠাকুরকে প্রণাম করলো। মনটা খুব খারাপ, মানে আসার সময় খুব আনন্দ লাগে যে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় মনটা একদমই খারাপ হয়ে যায়। 2 সপ্তাহ যে কীভাবে পার হয়ে গেল বুঝলাম না। তাড়াতাড়ি করলাম। প্রণাম করো দাদাকে, দাদাকে প্রণাম করো। না না, পায়ে হাত দাও। জুতাটা পরতে হবে। অনন্যা জুতাটা পরাই দে তো। অনন্যা, রাধিকার জুতাটা পরাই দে। তোমার ব্যাগ তো বাবা আনছিল, দেখো কোথায়, তাড়াতাড়ি দেখো। হ্যান্ডব্যাগটা কাছে নাও মামা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে রাখতে হবে। ওটা সামিতার বাবার একটু বুঝিয়ে দেন। খাবার হইলে এটা সামনে দিতে হবে না? অনেক কিছু দিছেন নাকি মামনি? অনেক খাবার। আচ্ছা ঠিক আছে, চল। এই দৃশ্যটা প্রত্যেকবারই আমার খারাপ লাগে। আবার যখন আমি সিলেট থেকে আসি তখনও আমার খারাপ লাগে, মেহেরপুর থেকে যখন যাই তখনও খারাপ লাগে। তো এখানে দেখো গণপতি বাপ্পাকে প্রণাম করলাম যাতে আমাদের যাত্রায় শুভ হয়। আমাদের দরজার একদম সামনেই উনি আছেন। তো এই যে গাড়িতে করে আমরা রওনা দিব। মনটা প্রচণ্ড খারাপ লাগছে একদম, মানে আমিও কাঁদতেছি, আমার শাশুড়িও কান্না করছে, ওইরকম একটা অবস্থা। পরে নাকি আমার শ্বশুর অনেক কান্না করেছিলেন, কিন্তু আমরা থাকাকালীন করেননি, আমরা রওনা দেওয়ার পরে আমার শাশুড়ির কাছ থেকে জেনেছি। স্পেশালি ওনারা মানে রাধিকাকে ধরে ছাড়তেই চাচ্ছিলেন না, কারণ এত মানে ভালোবাসেন ওনাদের 2 নাতনিকে। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিব ঠাকুরের নাম নিয়ে, যাতে দিনাজপুর অনেকক্ষণ লাগে। প্রায় হচ্ছে 7 ঘন্টা, 6-7 ঘন্টা তো লাগেই, 7-8 ঘন্টা লেগে যায়। তো এই যে আমার শ্বশুর বসে আছেন, ওনার পায়ে প্রচণ্ড ব্যথা, উনি খুবই অসুস্থ, আর্থ্রাইটিসের ব্যথা। তো তাও নিয়ে গিয়ে এসেছেন। তো আমরা কি বলবো, আর বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে। সামহিতার বাবার সবচেয়ে মন খারাপ হচ্ছিল, কারণ সামহিতার বাবার যেতে ইচ্ছে করছিল না। ও বাসায় আসলেও যতটা খুশি হয়, যাওয়ার টাইমে ঠিক ততটাই সে কষ্টে থাকে। তার কয়েকদিন মন খারাপ থাকে, খায় না। সে এতটাই মিস করে, মা বাবার একমাত্র সন্তান, তাই হয়তো একটু বেশি মিস করে, এবং এটা স্বাভাবিক, ওনারাও বেশি করে। তো এই যে মেহেরপুর শহর, যেহেতু অনেক সকাল 7টার মতো, তাই শহরটা একদম নীরব, 2-1টা রিক্সা টিক্সা ছাড়া কিছুই নেই, শহরটা ঘুমুচ্ছে। আর শীত তখনও পড়েনি, যেহেতু পূজার পর লক্ষ্মী পূজার মানে কয়েকদিন পরই চলে এসেছি। আর এইখানে দেখো মাঝখানে যাত্রা বিরতি দিলাম, কারণ রাধিকা একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই বোতল বের করে ওর হাত মুখ ধোয়ায় মাথায় একটু জল দিয়ে ওকে একটু নর্মাল করলাম। রাধিকার না মোশন সিকনেস আছে, যেটা আমারও ছিল ছোটোবেলায়, এখন এটা কমে গেছে। আমি চোখ বন্ধ করে রাখি, কোনো প্রবলেম হয় না। আশা রাখি ও বড় যত হবে ওর আস্তে আস্তে কমে যাবে। তো রাধিকা কিচ্ছুই খায় নাই, টোটালি গাড়িতেও খায় নাই, ওইখানেও খায় নাই। এবং আমরা বুঝাচ্ছি যে কিছু একটা খাও, নাইলে তোমার প্রবলেম আরও বাড়বে, কিন্তু সে খাবে না, বলছে খাবো না। খালি পেটে মানে ও আরও কষ্ট করছিল। তো দেখো তারপর অসুস্থ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ একটু ঘুমিয়েছে। এটা একটা ভালো পজিটিভ দিক, কারণ হচ্ছে তাইলে ওর শরীরটা ঠিক হয়ে যাবে। সামহিতা ওইদিকে ঘুমোচ্ছিল। তো আমরা আস্তে আস্তে এখন দিনাজপুর শহরে প্রবেশ করব। এই যে আমরা শহরে ঢুকে গেছি। দিনাজপুর শহরে মানে সব কিছু দেখো বন্ধ, মানে ওই যে পূজার পরবর্তী ছুটি চলতেছে, এই জন্য মনে হয় বন্ধ। তো এই যে সেই সর্বপ্রথম আমার গাছগুলাকে দেখলাম মোটামুটি ভালোই আছে, 15 দিনে তেমন একটা ক্ষতি হয়নি। তো ভালো থেকো, টাটা।